সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রাঙামাটি জেলার সুপরিচিত পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির মূল আকর্ষণ কংলাক পাহাড় ও তার আশেপাশের সৌন্দর্য তথ্য সহ তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর এই দর্শনীয় স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট। আমরা আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের অংশ হিসাবে লুসাই গ্রাম এবং কংলাক পাহাড় ঘুরে দেখেছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু লুসাই গ্রামেরও একটি আলাদা তথ্যমূলক ভিডিও করা রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সাজেকের হ্যালিপ্যাড হতে মাত্র 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। তবে বর্তমানে বেশিরভাগ পর্যটকই চাঁদের গাড়ি, সিএনজি এবং পার্সোনাল যানবাহনে এই স্থানের কাছাকাছি চলে আসেন এবং তারপরে কিছুটা পর ট্রেকিং করে এই অসাধারণ পাহাড়টি ঘুরে দেখেন। তাই অবশ্যই চাঁদের গাড়ি, জিপ, সিএনজি ইত্যাদির ভাড়া ঠিক করার পূর্বেই আপনারা অবশ্যই জানিয়ে নেবেন কংলাক পাহাড় ঘুরে দেখার বিষয়টি। আমরা যেহেতু বাইক নিয়ে এই স্থানে ঘুরতে এসেছিলাম, তাই আমরা বাইক নিয়েই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই বিকালের অসাধারণ সৌন্দর্য ঘুরে দেখার জন্য। নৈসর্গিক প্রাকৃতিক রূপ সৌন্দর্যে ভরপুর কংলাক পাহাড়ের উপরেই কংলাক পাড়া অবস্থিত। মূলত সাজেক ভ্যালি রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। এই পাহাড়ের আশেপাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলেই এই পাড়াকে কংলাক পাড়া বলা হয়। তাছাড়াও এই পাহাড়ের পাদদেশেই কংলাক ঝর্ণা অবস্থিত। এই ঝর্ণার নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। পাহাড় চূড়ার এই ছোট্ট গ্রামটিতেই ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। বন্ধুরা, আপনারা যখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করবেন তখন রাস্তার পাশের পাহাড়ি ঢাল আর উঁচু নিচু পথ, আর সাথে বয়ে চলা মেঘের ধোঁয়াশে আভা, সাথে হিমশীতল বাতাসের শিহরণ আপনাকে সীমাহীন আনন্দে ভাসাবে। আর পাশাপাশি প্রকৃতির নৈসর্গিক রূপ দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন কল্পনার স্বর্গরাজ্যে। জেনে রাখা ভালো যে কংলাক পাহাড়ের সর্বোচ্চ টিলার খুব কাছে আপনারা বাইক এবং অন্যান্য যানবাহন পার্কিং করে ট্রেকিং করে আপনাদের উপরে উঠতে হবে। আর এই স্থানে আপনারা পাহাড়ের ট্রেকিং এর জন্য লাঠি ভাড়ায় পেয়ে যাবেন। আর এভাবেই পাহাড়ের পাদদেশ থেকে লাঠিতে ভর করে যখন আপনারা ট্রেকিং করে উপরে উঠবেন, তখন নিচের খাড়া পাহাড়ি ঢাল আপনার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেবে। এভাবেই পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া রাস্তাগুলোতে অ্যাডভেঞ্চারপূর্ণ এক যাত্রা শেষে আপনারা পাহাড়ের উপরের পাথুরে পরিবেশ আর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবেন। আরও বলে রাখা ভালো যে রুক্ষ পাথুরে প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট ছোট্ট গাছ আর প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে অসীম আকাশের নীলিমার কাছে আপনার পাহাড়ে ওঠার কষ্ট যেন ফিকে হয়ে যাবে। এই স্থানে আসলে আপনারা পাহাড়ের গায়ে তৈরি করা ছোট্ট ছোট্ট ঘর দেখতে পারবেন। পর্যটকদের কথা চিন্তা করে এই বৈরী পরিবেশেও ছোট ছোট কিছু দোকানও তৈরি করা হয়েছে। দোকানগুলোতে হালকা খাবার, পানীয় এবং নাস্তা পেয়ে যাবেন। আপনারা চাইলে কংলাক পাহাড়ের পাশাপাশি এই স্থানের কংলাক পাড়াতেও একটু ঘুরে আসতে পারেন। বর্তমানে কংলাক পাড়ায় বেশ কিছু রিসোর্ট তৈরি করা হয়েছে থাকার জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিলকিং রিসোর্ট। তাছাড়াও আপনারা চাইলে আদিবাসীদের ঘরগুলোতে আলোচনা সাপেক্ষে থাকতে পারবেন। আমরাও আমাদের সাজেক ভ্যালি ভ্রমণে এসে কংলাক পাহাড়ের উপরে সহ কংলাক পাড়া ঘুরে দেখেছিলাম। এই পাহাড়ের গায়ে তৈরি করা অসাধারণ সব দোকানগুলোর মধ্যে বেশ কিছু সুন্দর ভিউ সম্পূর্ণ দোকান রয়েছে, যেখানে বসে আপনারা অসাধারণ সময় কাটাতে পারবেন এবং অনুভব করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও এই দোকানগুলোতে চা, কফি, হালকা খাবারের পাশাপাশি পাহাড়ি ফলমূল সহ টাটকা ফলের জুসও পেয়ে যাবেন। তবে এই স্থানে আসার পর আমাদের একটি বিষয় খুব দৃষ্টিকটু লেগেছে। বলে রাখা ভালো যে পাহাড়ের দুর্গম পরিবেশের এলাকা সত্যি পরিষ্কার রাখা অনেকটাই কঠিন। তাই অবশ্যই আমাদের পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় দেওয়া বেতের তৈরি ময়লা ফেলার স্থানে ময়লা ফেলার চেষ্টা করা উচিত। তবে বর্তমানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই স্থানে ঘুরতে আসেন এবং যেখানে সেখানে ময়লা, কাগজ, চিপসের প্যাকেট সহ আরও বিভিন্ন আবর্জনা ফেলে রাখেন, যা এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করছে তো বটেই, সাথে প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে আমাদের মনে হয়েছে। তাই বন্ধুরা, শুধু এই পর্যটন কেন্দ্র নয়, আমরা যেখানেই ঘুরতে যাব অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো এবং নিয়মকানুন মেনে পরিবেশ বজায় রেখে ভ্রমণের চেষ্টা করব। বন্ধুরা, অসাধারণ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই স্থান থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে প্রকৃতিরই মাঝে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।